আরে ও ছোটনাথ বউ, মেয়েটার কোনো বিপদ আপদ হলো না তো? আমার তো খুব চিন্তা হচ্ছে বৃষ্টি আম্মা, কিন্তু প্রেরণার কাছ থেকে ওকে ছাড়িয়ে আনা তো মুখের কথা নয়। কি করে যে কি হবে জানি না। আজ রাতে লক্ষ্মী পুজোর সময় সুধা বাড়িতে না থাকলে আমার খুব কষ্ট হবে। আর আর মণিমা যদি একবার জানতে পারে যে আমরা সুধাকে রক্ষা করতে পারিনি, তাহলে তাহলে কি আমরা লজ্জায় মুখ দেখাতে পারবো বলো? সুধা সুধা করে সব মরছে, একটু বাদেই বুঝবি কি হতে চলেছে। রেনান সাহেব যে কখন আসবে এবারে লুট করতে, অন্তত দুখরা মুহূর্ত সরাতে হবে এই বাপের বাড়িতে। আমি একটা কথা বুঝতে পারছি না, সুধা বাড়ির বাইরে গেছিল কেন? আর ও এভাবে বাড়ির বাইরে গেছিল বলেই তো রেনানুকে এভাবে তুলে নিয়ে যেতে পেরেছে। কি দেখতে গেছিল? হ্যাঁ গেল যা। সুধা কেন কি জন্য বাড়ির বাইরে গেছিল সেটা কি এখন আলোচনা করার বিষয়? এখন না আলোচনা করলে যে আলো দেখতে পাবো না মা। সুধা কেন বেরিয়েছিল, কি কারণে বেরিয়েছিল, সেটা তো আমাদের জানতে হবে। না, কোনো জানার দরকার নেই। আপদ নিজে থেকে বিদায় হয়েছে, বাঁচা গেছে। মা মা তুমি এত নিষ্ঠুর, এত স্বার্থপর। ছি, তোমার মেয়ের মতো একটা মেয়েকে সাহেব ধরে নিয়ে গেছে, আর তুমি বলছো আপদ বিদায় হয়েছে। তুমি না মা, আর এইখানেই তো তোমার সাথে মণিমার তফাৎ। মণিমাকে সবাই কত ভালোবাসে, আর তুমি তার কোনো যোগ্য নও। বিনা, খবরদার মেজদি, মেয়ের গায়ে হাত তুলবে না, তাহলে কিন্তু তুমি বড় বলে আমি তোমাকে রিয়াদ করব না। এ তুমি কি করছিলে মেজ বৌদি? বিনা বড় হয়েছে, আর তাছাড়া এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? সে হুঁশ কি আর ওর আছে? ও শুধু বোঝে নিজের স্বার্থ। হাতটা ছাড় সাগর, লাগছে। তুইও দেখছি প্রফুল্লের মতো হচ্ছিস। তুমি হয়তো ভুলে গেছো প্রফুল্ল দিদি আমাকে তৈরি করে গেছে। প্রয়োজনে আমি প্রফুল্ল দিদির মতো কঠোরও হতে পারি, কথাটা মনে রেখো। কি করছিস? আরে মাথা ঠান্ডা কর। আয় আয় বাবা, শান্ত হয়ে বস। আয় আয় আয়। না মা না, আমার মাথা ঠান্ডা হচ্ছে না, আমার মাথা কিছুতেই ঠান্ডা হচ্ছে না মা। সাগর যতদিন এ বাড়িতে থাকবে মা, আমার মাথায় আগুন জ্বলবে, আগুন। ইস ইস, আমি কি ভুলটাই না করলাম মা, কি ভুলটাই করলাম সাহেবের সাথে কথা বলার সময়। আবার কি ভুল করলি বলবি তো? সাহেবকে দিয়ে আমি এই পথের কাছ থেকে তুলে ফেলতে পারতাম। আমি উল্টে বলে এলাম যে বিনা আর বিনার বাবার জন্য কোনো ক্ষতি না হয়। আমি যদি সাহেবকে বলতাম সাগরকে শেষ করে ফেলতে, তবে ঠিক হতো। ওর এত বড় সাহস, হ্যাঁ? ও আমার গায়ে হাত তোলে, এর ফল ওকে পেতেই হবে। নয় নয় নয়, শোন শোন শোন, একদম তাড়াহুড়ো নয়, একদম তাড়াহুড়ো করিস না। একটার পরে একটা কাজ তোকে সারতে হবে। আগে তোর ভাগের মোহরগুলো হাতে পা, তারপর তারপর সাগরের যা ব্যবস্থা করার করা যাবে। সেটাই করতে হবে মা। প্রফুল্ল তো এখন নেই, ভাগ্য এখন আমার দিকে। আমি আগে হাতে মোহরগুলো পাই,
তারপর হয় ওকে এই বাড়ি থেকে বিদায় করব, নাহলে একেবারে শেষ করে ফেলবো। এতক্ষণ যা বললি তা সব সত্যি তো? এতটুকু যদি মিথ্যে হয় তাহলে টেনে তোর জিভ ছিঁড়ে নেব। না সাহেব, দেবী চৌধুরানীর সম্পর্কে আমি যা জানতে পেরেছি তাই আপনাকে বলেছি। আমার কোনো কথাই মিথ্যে নয়। সত্যি কি মিথ্যে তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সেবাই, একে এখানে ভালো করে বেঁধে রাখো আর কড়া পাহারা দেবে যাতে পালাতে না পারে। ততক্ষণ আমি একটু দেবী সিং এর সঙ্গে আলোচনা করে আসছি। এ তো কি করলি রে মা? তুই কেন ওই শয়তানটাকে সাহায্য করতে চাইছিস? তুই কি জানিস না মা, ওই দেবী চৌধুরানী আমাদের মতো দিন দুঃখী মানুষের রক্ষাকর্তা। ওরে তার ক্ষতি করতে চাইলে তোর তো নরকেও ঠাঁই হবে না রে মা। তুই আমাদের প্রাণ বাঁচাতে শেষে ওই দেবীকে বিপদে ঠেলে দিলি রে মা। ভগবান, এই দেওর আকার থেকে মরে যাওয়াই ভালো আমাদের। তোমার উপরে এত অত্যাচার আমি কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করব বাবা? কিন্তু তুমি মিথ্যে ভয় পাচ্ছ। তোমার মেয়ে এত নিচে নেমে যায়নি যে সাহেবকে দেবী চৌধুরানীর সন্তান দেবে। আমি সাহেবকে যা খবর দিয়েছি সব ভুল, সব মিথ্যে। লক্ষ্মী পুজোর দিন কাজু কেন? না না, ওই শুকনো লঙ্কা জিরে গোলমরিচ গুঁড়ো করছিলাম তো, তাই একটু ঝাঁঝ লেগেছে। এগুলো চোখে লাগলে চোখ জ্বালা করে? হ্যাঁ, খুব জ্বালা করে। কই রে? ওরে বাবা রে, আর পারি না মা গো। ও মা, দেখো দেখিনি, তোদের এখনো মশলা কোটা হলো না? হ্যাঁ, এত লোকের ভোগ হবে, কখন রান্না বাড়া হবে রে? নে নে নে, তোল। এই তো হয়ে গেছে। তাড়াতাড়ি কর বাবা, এ তো আলপনা দিতে হবে, এই সমস্ত পরিষ্কার করতে হবে, নৈবেদ্যে। ওরে, তোরা কি জানিস না নৈবেদ্যে সাজাতে হবে? ঠাকুর মশাইয়ের আসারও তো সময় হয়ে গেল, একটু হাত চালা বাবা সবাই মিলে। সাবধান ভাই, ওই দিকে কিন্তু একদম যাবি না। ওই মশলা একবার যদি চোখে লাগে তাহলে আর দেখতে হবে না।